ওয়েলকাম টু RM বায়োলজি মাধ্যমিক 2025 টেস্ট পেপার সমাধানের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা WBH টেস্ট পেপারের সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলের ফার্স্ট পার্টটা সমাধান করব, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন থেকে 2-26 পর্যন্ত আজকে আমরা সমাধান করব। পরবর্তীতে আমরা পরবর্তী পার্টগুলো সমাধান করব। এই সমাধানের সম্পূর্ণ PDF তোমরা পেয়ে যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সামনের সোমবার তোমাদের জন্য মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞানের 100% কমন সাজেশন আসতে চলেছে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও। তো সব থেকে প্রথমে আমরা MCQ পার্টটা কমপ্লিট করব। এখানে আমি তোমাদের কিন্তু কিছু প্রশ্ন দেবো, যেগুলো তোমরা আমাকে কমেন্ট করবে। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, কোনটি হরমোনের ফিডব্যাক ক্রিয়ার উদাহরণ তা স্থির করো। উত্তরে যাবে খ। এই যে 2 নম্বর প্রশ্নটা আছে, অগ্রস্ত প্রকটতায় বাধাদানকারী এবং সহায়তাকারী দুটি উদ্ভিদ হরমোনের নাম লিখতে বলেছে। এক্ষেত্রে উত্তরটা তোমরা কমেন্ট করবে। এর উত্তরটা কি হবে, এই উত্তরটা আমাকে তোমরা কমেন্ট করো। তারপরের প্রশ্ন, সঠিক জোড়াটি নির্বাচন করো। লঘু মস্তিষ্ক চিন্তা বুদ্ধি নিয়ন্ত্রণ, না। গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য, না। পন্স শ্বাসক্রিয়ার হার নিয়ন্ত্রণ, সঠিক। ক্রোমোজোম DNA জিনের আন্তঃসম্পর্ক প্রকাশকারী সঠিক সজ্জাক্রমটি শনাক্ত করো। ক্রোমাটিন জালিকার পর ক্রোমোজোম হয়, ক্রোমোজোমের পরে কিন্তু জিন আসে না, DNA, তাহলে এটা হচ্ছে না। DNA ক্রোমোজোম জিন ক্রোমাটিন, না। ক্রোমাটিন তারপরে ক্রোমোজোম তারপরে DNA তারপরে জিন, একদম সঠিক। ফার্নের জনুক্রমে যে দশাটি হ্যাপ্লয়েড তা হলো, এটা তোমরা আমাকে কমেন্ট করো। 1-5 আমি গোল করে দিলাম, 1-5 আমাকে কমেন্ট করো। জিনোটাইপ ও ফিনোটাইপ সম্পর্কিত কোন জোড়াটি সঠিক। জিনোটাইপ ও ফিনোটাইপ সম্পর্কিত এই পার্টিকুলার জোড়াটি কিন্তু সঠিক। তারপর 1-7, এটা একটা জিনোটাইপ কোন ক্রম থেকে উৎপন্ন হয়েছে সেটা তোমাদেরকে বলতে হবে। দেখো কটা আছে, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল বি স্মল আর স্মল আর, স্মল বি ক্যাপিটাল আর স্মল বি স্মল আর স্মল আর। তো এক্ষেত্রে যতগুলো অপশান আছে তার মধ্যে এই অপশানটাতে কিন্তু হবে। বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি বিশুদ্ধ মটর গাছ, এটার উত্তর হয়ে যাবে সবুজ বীজপত্র। কোষ বিভাজনের ইন্টারফেজের কোন কোন দশাতে DNA সংশ্লেষ ও DNA অণু মেরামত করা হয়। দেখো, DNA সংশ্লেষ নো ডাউট কোন দশায় হয়, এস দশায় হয়। দেখো 3টে অপশানেই এস দশা প্রথমে আছে, তাহলে অটোমেটিক্যালি প্রথম অপশানটা আমরা ক্যান্সেল করতে পারলাম। G0 দশায় DNA এর কোনো কাজকর্ম হয় না, তাহলে আমরা ঘটা ক্যান্সেল করতে পারলাম। G1 হচ্ছে প্রথম দশা, অর্থাৎ DNA সংশ্লেষ না হওয়া পর্যন্ত নিশ্চয়ই DNA অণুর মেরামত হবে না, আমরা গটা ক্যান্সেল করতে পারলাম। উত্তর কি হয়ে যাবে, খ। ব্যক্তিজনী জাতিজনীকে স্মরণ করে, এটা ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণ। নিচের কোনটি সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। উত্তর হয়ে যাবে গ। ল্যামার্কের যে মতবাদ, সেখানে কোনটা মতবাদের বক্তব্য ছিল না যোগ্যতার উদবর্ত। 1-13 সুন্দরবন, সজনেখালি, মানস কোনটি কোন প্রকার ইনসিটু সংরক্ষণ সেটা তোমাকে বলতে হবে। দেখো, সেটা আমরা কমেন্ট করো, দেখি কি হবে। সহজ একটা প্রশ্ন, কিন্তু একটু ভাবতে তোমাদের লাগবে। প্রশ্নটা সহজ কিন্তু একটু ভাবতে হবে। কমেন্ট করো দেখি কি হবে উত্তর, এটা কমেন্ট করো। জীববৈচিত্র্য সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত নয় ICBN, এটা কিন্তু নোমেনক্লেচারের সঙ্গে সম্পর্কিত, বোটানিক্যাল নোমেনক্লেচার। তারপরে লাস্ট প্রশ্ন MCQ, উত্তর হয়ে যাবে ঘ। নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। এরপর যদি আমরা চলে আসি দ্বিতীয় পার্টে, অর্থাৎ যেখানে শূন্যস্থান পূরণ রয়েছে। দেখো, শূন্যস্থান পূরণের ক্ষেত্রে কালিটা চেঞ্জ করে নেওয়া যাক। দেখো কি হবে, ফার্নের শুক্রাণু ড্যাশের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয়। এর উত্তরটা হয়ে যাবে কিন্তু ম্যালিক অ্যাসিড। উত্তর কি হবে, ম্যালিক অ্যাসিড। তারপর ভ্রূণস্থলিতে নিষেকের সময় ডিম্বাণুকে ঘিরে কি কোষ থাকে, সহকারী কোষ থাকে। কি কোষ, সহকারী কোষ, বা যেটাকে সিনার্জিড সেলও বলা হয়। ডারউইনের মতে জীবন সংগ্রামের ফলে সৃষ্ট ড্যাশ অভিব্যক্তির
অন্যতম প্রধান কারণ। এটা কি হবে? এটা হবে প্রকরণ হতে পারে, বা তুমি যদি লেখো ভেদ সেটাও কিন্তু হবে। মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ প্রদর্শন করতে পারে। উত্তর কি হবে? জিনোটাইপ। উত্তর হবে একই ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ প্রদর্শন করতে পারে। বিওডির এর মানের হ্রাস বৃদ্ধি ড্যাশের মাত্রা নির্ধারণ করে। উত্তর কি হবে? জল দূষণ। জল দূষণের মাত্রা নির্ধারণ করে। ধূমপায়ী, ঝালাই কর্মী, দমকল কর্মীদের ব্রঙ্কাইটিস রোগ হওয়ার সম্ভাবনা বেশি। ব্রঙ্কাইটিস রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। তারপরে সত্য মিথ্যা। সুন্দরী গাছের শ্বাসমূলে নেগেটিভ হাইড্রোটপিক চলন দেখতে পাওয়া যায়। এটি কিন্তু মিথ্যা, এটা সত্য নয়। পরবর্তী, নিউরোগ্লিয়া স্নায়ুকোষের অপরিবাহী আবরণ গঠন করে। একদম সত্য, এটা কিন্তু সত্য। এটা কি হয়ে যাবে? সত্য। পুংগ্যামেট ও নির্ণীত নিউক্লিয়াসের মিলনে ডিপ্লয়েড শস্য নিউক্লিয়াস উৎপন্ন হয়। মিথ্যা। কি হয়? ট্রিপ্লয়েড। ডিপ্লয়েড হয় না। ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর স্মল আর উভয় লোকাসের সাপেক্ষে হেটারোজাইগোট। এটা সত্য, উভয় লোকাসের সাপেক্ষে কিন্তু এরা হেটারোজাইগোট। হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠনের ধারাবাহিক পরিবর্তনে উভচর সরীসৃপ অপেক্ষা উন্নত। এটা কিন্তু মিথ্যা। এটা কি হয়ে যাবে? মিথ্যা। তারপর, সুন্দরবনের লথিয়ান দ্বীপ কুমির সংরক্ষণের জন্য বিখ্যাত। উত্তর কি হবে? সত্য। এটা কি হবে? সত্য। এরপরে যদি আমরা স্তম্ভ মেলানোতে চলে আসি, এ স্তম্ভ, বি স্তম্ভ, দেখো 2-এর যে 13 আছে, ফটোট্যাকটিক চলন। ফটোট্যাকটিক চলনের ক্ষেত্রে আমরা বলতে পারি কি হবে? টিউলিপ ফুল। ফটোট্যাকটিক চলন কি হবে? টিউলিপ ফুল আছে আর ক্ল্যামাইডোমোনাস আছে। কি হবে? ক্ল্যামাইডোমোনাস। টেলোমিয়ার কি হবে? টেলোমিয়ার হয়ে যাবে কিন্তু ক্রোমোজোমের ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। অ্যানাফেজীয় চলনে আমরা অপত্য ক্রোমোজোমের এইসব আকৃতি বা আকার ধারণ করে। হোমোজাইগাস জীব কোনটা হয়ে যাবে? এটা। অভিসারী অভিব্যক্তি কি হবে? সমবৃত্তীয়। এবং ক্রায়ো সংরক্ষণ কি হবে? 196 ডিগ্রি সেন্টিগ্রেড তরল নাইট্রোজেন। পরবর্তীতে যদি আমরা একটি বাক্যে উত্তর দাও বা একটি শব্দে উত্তর দাওতে চলে আসি, তাহলে বিসদৃষ্টি বেছে লিখতে বলেছে। বিসদৃষ্টি কি হয়ে যাবে? গুরু মস্তিষ্ক। বিসদৃষ্টি কি হবে? গুরু মস্তিষ্ক। নিউরনের আজ্ঞাবহ উদ্দীপনা বাহক অংশটির নাম অ্যাকশন। কোরকোদ্গম ইকুয়াল টু যদি হাইড্রা হয়, তাহলে ড্যাশ ইকুয়াল টু প্ল্যানেরিয়া। এখানে কি হবে? পুনরুৎপাদন। কি হয়ে যাবে? পুনরুৎপাদন বা রিজেনারেশন। ক্যাপিটাল টি, স্মল ডি, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল আর এবং স্মল আর এর সাদৃশ্য কি? উভয়, এগুলো কি? জিনোটাইপ। এটাও একটা জিনোটাইপ, এটাও একটা জিনোটাইপ। বা আমরা বলতে পারি হেটারো হেটারো জাইগাস, হেটারো জাইগাস জিনোটাইপ। হেটারো জাইগাস জিনোটাইপ। কোন জীবের ক্ষেত্রে প্রকরণের মুখ্য উৎস কি? কোন জীবের ক্ষেত্রে প্রকরণের মুখ্য উৎস কিন্তু, আমি যদি 2-এর 3 এখানে লিখে দিই, 2-এর 23, উত্তর হয়ে যাবে মিউটেশন। মিউটেশন বা যেটাকে বাংলায় বলে প্রকরণ, পরিব্যক্তি, যেটাকে বাংলায় বলা হয় পরিব্যক্তি। আচ্ছা, বর্ণান্ধতা ও হিমোফিলিয়ার বৈসাদৃশ্য কি? একটা হচ্ছে বলতে পারো বর্ণ চিনতে না পারা, আর একটা হচ্ছে রক্ততঞ্চন ব্যাহত হওয়া। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে
জলাভূমি ধ্বংস হলে কি সংকট সৃষ্টি হতে পারে? পানীয় জলের টান পড়বে অথবা ভৌম জলের পরিমাণ হ্রাস পাবে। নিচের 4টি বিষয়ের মধ্যে একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বের করে তোমাদেরকে লিখতে হবে। এসপিএম বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত, গ্রিনহাউস গ্যাস সেখানেও বায়ু দূষণ পাচ্ছি, ফুসফুসের ক্যান্সার সেখানেও বায়ু দূষণ পাচ্ছি, তাহলে আমাদের কি হয়ে যাবে? বায়ু দূষণ হয়ে যাবে। এরপরে যে কোশ্চেনগুলো রয়েছে যদি আমি তোমাদের একটুখানি বলে দিই, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন আমরা দেখব এখানে, একটু টেস্ট পেপারটা বের করে। প্রথম প্রশ্ন আমরা দেখব, বয়ঃসন্ধি দশায় শুক্রাশয় ও ডিম্বাশয়ের উপর জিটিএইচ এর প্রভাব। অর্থাৎ বেসিক্যালি তোমাদের বইতে তোমরা দেখবে যে গোনাডোট্রপিক যে হরমোন হয় জিএনআরএইচ, লিজিং হরমোনের প্রভাবে যে জিটিএইচ হরমোন ক্ষরিত হয়, সেটা এফএসএইচ, এলএইচ, আইসিএসএইচ এগুলোর প্রভাব শুক্রাশয়ের উপর ডিম্বাশয়ের উপর কি প্রভাব বিস্তার করে সেটা জানতে চেয়েছে। এই সকল প্রশ্নগুলো আছে। পার্ট 2টা তোমরা আজকে বা কালকে কিন্তু সন্ধে নাগাদ পেয়ে যেতে পারো, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং এই পিডিএফটা আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।